তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, ভিউজ আসবে কি করে? তোমরা এই চারটে জিনিসের সঠিক ব্যবহারটাই জানো না যে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। তোমাদের চোখের সামনে যে চারটে জিনিস থাকে, এই চারটে জিনিসের সঠিক ব্যবহার যদি না জানো তাহলে কখনোই তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ আনতে পারবে না। দেখো, এই যে আমরা আমাদের চ্যানেলগুলোকে এত কম সময়ে কিভাবে গ্রো করিয়ে নিয়েছি, এই চারটে জিনিসের সঠিক ব্যবহার করেই কিন্তু গ্রো করিয়ে নিয়েছি। তোমাদের চোখের সামনে যে চারটে জিনিস থাকে এইগুলোকে তোমরা ক্যাজুয়াল মনে করো, তাই কিন্তু তোমরা সঠিক ব্যবহারটা শেখোই না বা জানোই না, কিন্তু এগুলো ক্যাজুয়াল নাই। হ্যাঁ, আমি বলে দিচ্ছি এগুলো ক্যাজুয়াল না, এগুলোর কিন্তু ভ্যালু রয়েছে, খুব ভ্যালু রয়েছে। এইগুলোর কারণে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসে। তো এই চারটে জিনিস কি জানো? এই চারটে জিনিস হলো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং হ্যাশট্যাগ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং হ্যাশট্যাগ, এই চারটে জিনিসের যদি সঠিক ব্যবহার তুমি জানো তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে। আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে সঠিক ব্যবহার তোমরা করবে। তোমরা কিন্তু সঠিক ব্যবহার করতে পারো না, তাই তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। দেখো, এখানে আমরা কি করবো, ইউটিউব অ্যাপ্লিকেশন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ধরো যে কোনো ভিডিও তোমরা দেখো, ঠিক আছে? ধরো এখান থেকে এই যে ভিডিওটা আমি ওপেন করলাম। এই ভিডিওটা ওপেন করার পর তোমরা কি করো, ভিডিওগুলো দেখো। দেখার পর অনেক ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো না, একটুখানা দেখে বেরিয়ে যাও। তারপরে ভিডিওটা দেখে যে একটা লাইক করতে হয়, লাইক কিন্তু তোমরা করো না। লাইকের জায়গায় তোমরা কি করো, একটা ডিসলাইক করে দাও। তারপর এখানে কি করতে হয়, সুন্দর একটা কমেন্টস করে দিতে হয়, ঠিক আছে? এখানে সুন্দর একটা কমেন্টস করতে হয়, যে কমেন্টস তোমরা করো না। এই কমেন্টস করো না যার জন্য তোমাদের ভিডিওতে ভিউজ না। এই যে তোমাদের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির চ্যানেলগুলোকে তোমরা ফলো করবে, বড় বড় চ্যানেলগুলোকে তোমরা ফলো করবে এবং তাদের ভিডিওটা দেখবে। তাদের ভিডিওটা দেখে এখানে একটা লাইক করবে এবং এখানে একটা কমেন্টস করবে। তো এই কমেন্টসটা যখনই পড়বে, তোমার কমেন্টস যখন তুমি এখানে করবে, করার পর এখানে দেখতে পাচ্ছ কত কমেন্টস, এখানে দেখতে পাচ্ছ কত কমেন্টস। এখান থেকে দেখো কত কমেন্টস এখানে হাইলাইট হয়ে আছে। দেখো, এই কমেন্টস এর মধ্যে 9টা রিপ্লাই পড়েছে, 12টা লাইক পড়েছে। তারপরে এই সমস্ত চ্যানেলগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। যার ইচ্ছে হচ্ছে সেই কিন্তু এই লোগোতে ক্লিক করে চ্যানেলে কিন্তু চলে যাচ্ছে এবং চ্যানেলে এখানে গিয়ে সাবস্ক্রাইব করছে। কিন্তু তুমি এই লিস্টের মধ্যে তোমার চ্যানেলটাকে তুমি আনতে পারছো না। তোমাকে কি করতে হবে, এই কমেন্টস বক্সে তোমাকে তোমার চ্যানেলটাকে ভাইরাল করতে হবে। কমেন্টস বক্সের মধ্যেই তোমাকে কমেন্টস করতে হবে, তবে কিন্তু তোমার চ্যানেলটা এখানে দেখা যাবে এবং যার ইচ্ছা সেই কিন্তু চ্যানেলে ঢুকে তোমার ভিডিও কিন্তু দেখবে, তোমাকে সাবস্ক্রাইব করবে। বুঝতে পারছো? এইভাবে তোমাদেরকে লাইক কমেন্টস করতে হবে। কিন্তু তোমরা লাইক কমেন্টস করতে যাও না, যে তার বদলে তোমরা কি করো, একটা ব্যাড একটা কমেন্টস করে দাও। পজিটিভ কমেন্টস তো করোই না, একটা খারাপ কমেন্টস করে দাও এবং একটা লাইক করে দাও। যখনই তোমরা খারাপ কমেন্টস করবে তখনই কিন্তু তোমার মেন্টালিটিটা সবাই কিন্তু কমেন্টস বক্সে দেখতে পাবে। এখানে কমেন্টস বক্সে এখানে কতজন কমেন্টস করেছে, 497 জন কমেন্টস করেছে। তো যে ভালো কমেন্টস করে সে কিন্তু কমেন্টস বক্সে তার ভালোর পরিচয়টা দিয়ে আসে, আর যে খারাপ কমেন্টস করে সে কিন্তু কমেন্ট বক্সে তার খারাপ পরিচয়টা দিয়ে আসে। তখন কিন্তু যে ভালো কমেন্টস করে তার চ্যানেলে কিন্তু সবাই যাবে, যে খারাপ কমেন্টস করে তার চ্যানেলে কেউ কিন্তু ঘুরেও তাকাবে না। তো এই জন্য তোমরা কি করবে, ভালো সুন্দর একটা কমেন্টস করবে, তারপরে ভিডিওতে একটা লাইক করে দেবে। ডিসলাইক কিন্তু কখনো করবে না। অনেকে হিংসা করে ডিসলাইক করো, এতে কিন্তু তোমার চ্যানেলের ক্ষতি হবে। বুঝতে পারছো? একজনের ক্ষতি করে তোমার কি কখনো লাভ হবে? কোনো কিন্তু লাভ হবে না। যে আগে বাড়ার সে আগে বেড়েই যাবে, তোমার একটা ডিসলাইকে তার কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে যাবে না। তোমার একটা ডিসলাইকে তার কিন্তু চ্যানেল ডাউন হয়ে যাবে না। তুমি একটা ডিসলাইক করবে, 10 জনের লাইক করবে। বুঝতে পারছো? সেই 10 জনের লাইকের জোরেই কিন্তু সে এগিয়ে যাবে। ওই জন্য যারা হিংসা করে তোমরা লাইক এবং হিংসা করে ডিসলাইক করো এবং হিংসা করে ব্যাড কমেন্টস করো, তো তাদের উদ্দেশ্যে বলছি এই কাজটা কখনোই করো না। এই কাজটা করে তোমাদের চ্যানেলটাকে তোমরা আপ করে নিতে পারবে? কখনোই কিন্তু আপ করে নিতে পারবে না। যার ভাগ্যে যতটুকু লেখা আছে তার কিন্তু ততটাই হবে। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে সাবস্ক্রাইব। এবার সাবস্ক্রাইবার সাথে তোমাদের চ্যানেলের সম্পর্ক কি, তোমাদের চ্যানেলটা কিভাবে গ্রো হতে পারে। দেখো, আমি যে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করি, দেখো আমি সাবস্ক্রিপশনে যাচ্ছি, যে চ্যানেলগুলোকে আমি সাবস্ক্রাইব করে রেখেছি, দেখো এখানে প্রচুর চ্যানেল আমি কি করেছি, সাবস্ক্রাইব করে রেখেছি। আমার ক্যাটাগরিরও কিন্তু প্রচুর চ্যানেল রয়েছে, আমি সাবস্ক্রাইব করে রেখেছি, ঠিক আছে? তো দেখো, এখানে আমি অনেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছি। তোমরা কি করবে, সাবস্ক্রাইব করে রাখবে। তো মেনলি তোমাদের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি চ্যানেলগুলোকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করলে হবে কি, সাবস্ক্রাইব করলে এই যে তাদের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু তোমার কাছে সবসময় শো হবে। যখনই যেই টাইমে ভিডিও দেবে এই নোটিফিকেশন বারে ক্লিক করবে। নোটিফিকেশন বারে ক্লিক করার পর যে কত কমেন্টস আসলো, তোমার কোন ভিডিওতে কমেন্টস আসলো না আসলো, সব নোটিফিকেশন দ্বারা ইউটিউব জানিয়ে দেবে এবং কোন ক্রিয়েটার কখন ভিডিও আপলোড করছে সেটাও কিন্তু তোমাকে জানিয়ে দেবে, ঠিক আছে? এখানে দেখো, এই যে এই ক্রিয়েটার এই যে নিত্যকে সাপোর্ট ভিডিও দিয়েছে 11 ঘন্টা আগে, এখানেও কিন্তু আমাকে জানিয়ে দিয়েছে কোন ভিডিও দিয়েছে। এবার তুমি যেই ভিডিওটা যে প্রত্যেকদিন যেই টাইমে দেবে তোমাকে নোটিফিকেশন দ্বারা জানিয়ে দেবে এবং তুমি যদি দেখো যে
তার মানে একদম কম সময়ে অনেক ভিউজ হয়ে গেছে, তখন তুমি কি করবে, সেই ভিডিওটা তুমি কভার করবে, সেই ভিডিওটা তুমি তৈরি করবে তোমার ক্যাটাগরির যদি ভিডিও হয়ে থাকে। যদি দেখো যে তার 1 ঘন্টার মধ্যে যেই ক্রিয়েটারের 1 ঘন্টার মধ্যে তার 100 ভিউজ হয়, কিন্তু দেখা যাচ্ছে 1 ঘন্টার মধ্যে তার 1000 ভিউজ হয়ে গেছে বা 500 ভিউজ হয়ে গেছে, তাহলে মনে করবে সেই ভিডিওটা অনেক দূর যাবে। তখন তুমি কি করবে, ঝটপট সেই ভিডিওটাকে বানিয়ে ফেলবে এবং সেই ভিডিওটা দিয়ে দেবে। মনে করবে যে এই ভিডিওটা এখন ট্রেন্ডিং এ চলছে বা ট্রেন্ডিং এ আসতে চলেছে, তখন তোমাকে সেই ভিডিওটা বানাতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিওতে তুমি ভিউজ নিয়ে আসতে পারবে। এই সামান্য সামান্য ট্রিক্স গুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে, দেখবে ভালো রেজাল্ট তুমি পাবে, আমি বলছি। তারপরে তোমাকে কি করতে হবে, তারপরে হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ তোমাকে দিতে হবে। যেমন এই যে আমি আমার ওয়াইটি স্টুডিও আমি ওপেন করছি, ওপেন করার পর আমি কন্টেন্ট সেকশনে চলে আসছি। কন্টেন্ট সেকশনে এসে এখানে ভিউয়াল, এখানে আমি ক্লিক করছি। ঠিক আছে, আজকের যে ভিডিওটা, আজকের ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি। ঠিক আছে, আজকের ভিডিওটার মধ্যে ক্লিক করছি। দেখো এটা 1 নাম্বার র্যাঙ্ক করেছে, 834 ভিউজ হয়েছে, 1 ঘন্টা 58 মিনিট হয়েছে আপলোড দিয়েছি। তো দেখো এই ভিডিওটার পারফরমেন্স আমি ক্লিক করছি। দেখো না, এই ভিডিওটার আমি এই ডেসক্রিপশন বক্সে আমি ক্লিক করবো। ঠিক আছে, পেন্সিল আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর ডেসক্রিপশন বক্সে আমি ক্লিক করছি। ডেসক্রিপশন বক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমি কতগুলো ক্রিয়েটারের আমি নাম দিয়েছি। ঠিক আছে, কতগুলো ক্রিয়েটারের নাম, আমি কেমন ধরনের ভিডিও দিচ্ছি সেটাও লিখেছি। হ্যাশট্যাগ দিয়ে সাবস্ক্রাইবার कैसे बढ़ाए, সাবস্ক্রাইব, এটা সাবস্ক্রাইব নিয়ে ভিডিও। তারপরে ইনক্রিজ, তারপরে আমার চ্যানেলের নাম দিয়েছি হ্যাশট্যাগ ক্রিয়েটর সার্চ বাংলা, হ্যাশট্যাগ ইউটিউবার হাও, হ্যাশট্যাগ মনোজ দে, হ্যাশট্যাগ অ্যাক্টিভ রাহুল, হ্যাশট্যাগ অরভিন্দ জোন, হ্যাশট্যাগ ক্রিয়েটর সার্চ 2। কেন দিয়েছি, এই যে হ্যাশট্যাগ ইউটিউবার হও, হ্যাশট্যাগ মানুষ দে, হ্যাশট্যাগ অ্যাক্টিভ রাহুল, এই যে চ্যানেলগুলোর আমি নাম দিয়েছি, এগুলো কিন্তু বড় বড় চ্যানেল, আমার ক্যাটাগরির বড় বড় চ্যানেল। কেন নামটা দিয়েছি, যাতে এদের ভিডিওর সাজেস্টে আমার ভিডিওগুলো যায়, এদের ভিডিওর নিচে আমার ভিডিও যায়। এদের ভিডিওর নিচে কেমন ভাবে যাবে আমার ভিডিও, ধরো ইউটিউব অ্যাপ্লিকেশন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এবার স্ক্রল করছি, এবার স্ক্রল করতে করতে ধরো এই ভিডিওটা আমি দেখছি। ঠিক আছে, এর ভিডিও, এই হচ্ছে ক্রিয়েটর সার্চ 2। ঠিক আছে, এর ভিডিওটা আমি দেখছি, এর নামটাও কিন্তু আমি হ্যাশট্যাগে মেনশন করেছি। এবার এর ভিডিও দেখতে দেখতে এই নিচে যে ভিডিওগুলো আসবে, ধরো এই যে এই জায়গায় এই ভিডিও আসবে, আমার ভিডিও এরকম এই জায়গায় আসবে। এই যে দেখো, এই যে অন্য অন্য ক্রিয়েটারের যে ভিডিও আসছে, এরাও কিন্তু হ্যাশট্যাগ দিয়ে মেনশন করেছে, এই জন্য কিন্তু তাদের ভিডিওগুলো আসছে। এই যে এরও কিন্তু মেনশন করেছে, এই জন্য কিন্তু ভিডিওগুলো আসছে। এই যে এগুলো হচ্ছে সাজেস্টেড ভিডিও, ওই ভিডিওর সাজেস্টেডে এই ভিডিওগুলো আসছে, বুঝতে পারছো? তো এই কারণে আমাদেরকে এই হ্যাশট্যাগ ইউজ করতে হবে, তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে। মানে বড় বড় যে চ্যানেলগুলো রয়েছে, বড় বড় চ্যানেলের অডিয়েন্সের কাছে তোমার ভিডিওগুলোকে তুমি পৌঁছে দিতে পারবে। এই দেখো, ব্রাউজ ফিচার্স থেকে ভিউজ হয়, তারপরে সাজেস্টেড থেকে ভিউজ হয়, ইউটিউব সার্চ থেকে ভিউজ হয়। এই 3টে জিনিস থেকে যদি ভিউজ আনতে পারো, তবেই কিন্তু তোমার ভিডিওতে তুমি ভালো ভিউজ আনতে পারবে। বুঝতে পারছো? আশা করছি বুঝতে পেরেছো। আমরা কিন্তু এই কাজটা করি, এই যে হ্যাশট্যাগ দিয়ে বড় বড় চ্যানেলের নাম লিখি, এই কারণেই, যাতে তাদের অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে যায়। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।